আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। হে বান্দা, আমি যে তোমাদেরকে নেয়ামত দান করেছি, এই নেয়ামতগুলো যদি তোমরা যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, আমি নেয়ামতগুলো বহু গুণে বাড়াইয়া দিব। ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আর আমার নেয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া তোমরা যদি দুনিয়ার ভিতরে আমি মাওলার নাফরমানি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন ভয়ানক। আমি আপনাদের সামনে সূরাত তাওবার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এতটুকু বললেই হতো, কিন্তু আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে সুন্দরভাবে মানুষদেরকে বলে দিলেন, তোমার ভিতরে যে তাকওয়া আসবে, কিভাবে আসবে, তুমি কিভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে, কোন পরিবেশে থাকলে তোমার ভিতরে তাকওয়া আসবে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন। হে ইমানদার, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে ভয় করব? আমার আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী মানুষ, যারা ভালো মানুষ, যাদের ভিতরে আমলের ভিতরে ত্রুটি নাই, যাদের কথা কাজে মিল আছে, কথার ভিতরে মিথ্যা পাওয়া যায় না, কথার ভিতরে ধোঁকাবাজি পাওয়া যায় না, কথার ভিতরে আমানতদারিতা পাওয়া যায়, তার ওয়াদা খেলাফ হয় না, তার জবানের ভিতরে মিথ্যা নাই, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না, আমানত রাখলে আমানতের খেয়ানত করে না, এই রকমের মানুষ জমিনের ভিতরে আসে না নাই? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা এই সত্যবাদী মানুষের সাথে চলো, তাদের সাথে ওঠা বসা করো। তাদের সাথে যদি তোমরা ওঠা বসা করো, তার আদর্শ আস্তে আস্তে তোমার মাঝে ফুটে আসবে। এই জন্য বন্ধুগণ, আরেকটি হাদিস আপনাদের সামনে, দুইটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, আমানতের ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করে, এদের ভিতরে দুই প্রকার ব্যবসায়ী আছে। এক প্রকার ব্যবসায়ী আছে যারা সৎ ব্যবসায়ী, আমানতদারিতা আছে তাদের ভিতরে। আর এক প্রকার ব্যবসায়ী আছে, তাদের ভিতরে কোনো আমানতদারিতা নাই, সততা নাই, ভেজাল আর ভেজাল আছে না নাই? ব্যবসার ভিতরে ভালো আছে, মন্দ আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আল নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সৎ ব্যবসায়, আমানতদার ব্যবসায়, নবীদের সাথে তাদের হাসর হবে। সিদ্দিকিন, যারা সাহাবী, নবীর সাহাবায়ে কেরাম, তাদের সাথে তাদের হাসর হবে। ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ, তাদের সাথে আমানতদারি ব্যবসায়ীদের হাসর হবে। ব্যবসায়ী দুই প্রকার ব্যবসায়ী। এক প্রকার ব্যবসায়ী আছে যাদের ভিতরে সততা আছে, তাকওয়া আছে, আমানতদারিতা আছে। আর এক প্রকার ব্যবসায়ী আছে, নিজের ব্যবসার মাঝে অন্য কেউ যদি শেয়ার থাকে, অন্য আরও কি আছে সেটা চিন্তার বিষয় নাই, হিসাব নিকাশের খবর নাই, সব কিছু আমার নিজের মনে করা, আমি যদি সব পকেটে ঢুকাই, তাহলে তো আমানতদারি আর ব্যবসায়ী হইলাম না। এই ব্যবসায়ী ঠিকানা কোথায় হবে? তাও অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, আত-তুজ্জারু ইউশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, এই সমস্ত ব্যবসায় তারা কিয়ামতের ময়দানে পাপাচারী লোকদের কাতারে থাকবে। পাপাচারী, ফাসিক, ফুজ্জার, এই সমস্ত লোকদের সাথে তাদের হাসর হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর রসুল বলেন, যেই ব্যবসার মাঝে আমানতদারিতা আছে, যেই ব্যবসার মাঝে সততা আছে, যেই ব্যবসার ভিতরে তাকওয়া আছে, তারা ব্যতীত যারা ব্যবসার ভিতরে ভেজাল লাগায়, ওজনে কম দেয়, দুধের ভিতরে পানি মিশায়, এমনিভাবে ধোঁকাবাজি করে, এই সমস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে ফাসিক ফুজ্জারদের সাথে তাদের হাসর হবে।
এই জন্য বন্ধুগণ, আমাদের জন্য এই ব্যবসা তো হালাল। ব্যবসা কি? ব্যবসা নবীগণ করেছেন কি করেন নাই? নবীগণ ব্যবসা করেছেন। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ব্যবসা করেছেন, কিন্তু তিনি তো আমার আপনার মতো ভেজাল ব্যবসা করেন নাই। তার ব্যবসার ভিতরে কোনো ভেজাল ছিল না, হালালভাবে ব্যবসা করেছে। আর বর্তমানে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসার ভিতরে বেশিরভাগই ভেজাল আর ভেজাল, ধোঁকাবাজিতা, প্রতারণার শিকার। এই জন্য বন্ধুগণ, এই ব্যবসায়ীরা আবার কিছু মানুষদেরকে আমরা খাটাই, যারা শ্রমিক। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুল আজীর আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরাকুহু। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কথাটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শ্রমিক সারাদিন কাজ করে, কথা তাকে সকাল 8টা থেকে আসর পর্যন্ত আপনার পিছনে তিনি শ্রম দেবেন। সারাদিন শ্রম দেওয়ার পর যখন সন্ধ্যা গুণে আসবে, এই সন্ধ্যা গুণে আসার সাথে সাথে তার পারিশ্রমিকটা তার হাতে বুঝাইয়া দেওয়া। এই কথাটা কার? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দেখা যায় অনেক শ্রমিকরা আপনার বাড়িতে কাজ করে, আপনার দোকানে কাজ করে, আপনার এরকমের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, কিন্তু তাদের শ্রমিকের শ্রমটা আপনারা সঠিকভাবে দেন না। ঘুরতে ঘুরতে এই বছরের টাকা আরেক বছরেও পাওয়া যায় না। অনেক শ্রমিকের অভিযোগ আছে, হুজুর অমুকের বাড়িতে এতদিন কাজ করেছিলাম, অমুকের সাথে এত বছর কাজ করেছি, এত টাকা আমার বাবাইয়া রাখতে দেয় না। রাজমিস্ত্রির কাজ যারা করে, কন্ট্রাক্টর তাদের টাকা দেয় না। তাদের টাকা এই জন্য দেয় না, ও যদি আবার না আসে। ও বন্ধু, এই লোকটা যদি বাড়িতে যাইয়া মারা যায়, তার বাড়িও ছিল না, তার ঠিকানাও জানো না, তার এই শ্রমিকের পয়সাটা তুমি কিভাবে দিবা? তুমি তো ঋণী হইয়া গেলাম। আর একজনের ঋণ, তুমি এই রকমের ঋণের বোঝা মাথায় নিয়া কন্ট্রাক্টরি করলা, আর একজনের টাকা দিলা না। টাকা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই শ্রমিকের পাপের বোঝাটা তোমার মাথার উপর চড়াইয়া দেওয়া হবে। এই জন্য বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরাকুহু। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা তাকে বুঝাইয়া দাও। কিন্তু আমরা কি করি? বাজারের ভিতরে অনেক ব্যবসায়ী আছে, বলে হুজুর অমুকের কাছে 5 বছর আগে এত টাকা পাবো, টাকা দেয় না। বিল্ডিং বানাইছে, টিনের ঘর বানাইছে, টিনের টাকাগুলো আমার এখনো দেয় না। 7 বছর আগে নিয়েছে, 5,000 টাকা পাবো, হুজুর এখনো দেয় না। এই অভিযোগ আছে। আপনি যে বিল্ডিং বানাইলেন, ঘর বানাইলেন, আপনি কোন দোকান থেকে বাকিতে নিয়েছেন আপনার ছেলেও জানে না, মেয়েও জানে না, আপনার স্ত্রীও জানে না। আপনি যে এই টাকাটা দিলেন না, আপনি যদি মারা যান, আপনার সন্তানরা কিন্তু ঠিকভাবে ঋণ পরিশোধ করবে না। এই জন্য ঋণের বোঝা মাথায় নিয়া যদি মৃত্যুবরণ করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা জানাজা আসলো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, তার উপর কি তোমাদের কারো ঋণ আছে নাকি? বলে, না, তার ঋণ নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াই দিলেন। আর একটা জানাজা আসছে, আল্লাহ রসুল বলেন, তার উপর কি কারো ঋণ আছে নাকি? বলে, তার উপর ঋণ আছে, যে এর ঋণের আমি ঋণ থাকার কারণে এর জানাজা আমি পড়তে পারবো না। এক সাহাবী তার ঋণের জামিনদার হয়ে গেছে, তারপর আল্লাহ রসুল তারা জানাজা নামাজ পড়েছেন। এই জন্য বন্ধুগণ, ঋণ নিয়ে যেন আমাদের মৃত্যু না হয়। কারো কাছে যদি কোনো টাকা পাই, কেউ আপনি যত সচেতনতার সাথে আপনার ইচ্ছা থাকবে তার ঋণটা আমার কিভাবে পরিশোধ করা যায়, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতুল আজীর ক্বাবলা আন ইয়াজফা আরাকুহু, যে তোমরা শ্রমিকের মজুরিটা তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। এই জন্য বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে পূর্বকার একটা ঘটনা বর্ণনা করেছেন, বনী ইসরাঈলদের যুগের একটা ঘটনা।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আগের কার উম্মতের তিনজন লোক বাড়ির থেকে বের হইল কোনো এক সফরে যখন বের হলো, বের হওয়ার পর রাতের বেলায় প্রচুর ঝড় তুফান শুরু হয়ে গেল। কোথায় থাকবে, রাত কাটাইবে কোথায়? এই জন্য একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। তিনজন লোক পাহাড়ের গুহায় গিয়ে যখন আশ্রয় নিল, পাহাড়ের গুহায় ঢোকার সাথে সাথে কিছুক্ষণ পর পাহাড় থেকে আর একটা বড় পাথর গড়াইয়া ওই পাহাড়ের গুহার দরজাটা বন্ধ হয়ে গেল। যখন গুহার মুখটা বন্ধ হয়ে যায়, ছোট মোটো পাথর না, আর এমন যুগ না, বর্তমান যুগে তো টেলিফোন আছে, কোথাও আটকা পড়লে টেলিফোন থাকলে ফোন করতে পারবো, আমি অমুক জায়গায় আটকা আছি, আমাকে উদ্ধার করো। ওই জমানায় তো কোনো টেলিফোনও নাই, কোনো মোবাইলের ব্যবস্থাও নাই। পাহাড়ের গুহার ভিতরে তিনজন বন্ধু চিন্তা করে, হায় হায় এত বড় পাথর, এই পাথর তো সরানোর কোনো শক্তি আমাদের নাই। এই পাথর সরানোর একটা শক্তি আছে, আমাদের যাদের যাদের ভালো আমল আছে, ন্যাক আমল আছে, এই ন্যাক আমলের উসিলা করে যদি আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করতে পারি, হইতে পারে আল্লাহ তাআলা এই পাথর সরাইয়ে দিবে। তাদের তিনজনের ভিতরে একজন দাঁড়াইয়ে গেল, দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমি তো রাখাল, আমার গরু আছে, আমি এরকমের গরুর দুধ দহন করতাম। সন্ধ্যাবেলায় দুধ দহন করে রাতের বেলায় সর্বপ্রথম আমার মা বাবাকে এই দুধ পান করাইতাম। মা বাবাকে দুধ পান করার আগ পর্যন্ত আমার ছেলেকেও পান করাইতাম না, মেয়েকেও পান করাইতাম না, আমি নিজেও পান করতাম না, আমার স্ত্রীকেও পান করাইতাম না। একদিন আমি কোনো এক সফরে গিয়ে আমার আসতে দেরি হয়ে যায়। দেরি হয়ে যাওয়ার পর আইসা দেখি গরুর দুধ দহন করার পরে আমার মা বাবা দুইজন ঘুমাইয়ে গেছে। এখন যদি আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করি, তাদের ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য তাদেরকে জাগ্রত না করিয়া দুধ দহন করে এই দুধের পাত্রে আমি এরকমের দুধ গরম করে মা বাবার জন্য সারারাত জাগ্রত হইলাম। দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম। যখন সুবহি সাদেক হইল, ফজরের নামাজের জন্য যখন উঠলো, তাদেরকে আমি এই দুধ পান করাইলাম। এর আগ পর্যন্ত আমার ছেলে মেয়ে কাউকে আমি দুধ পান করাইলাম না। রব্বুল আলামিন, আমি যদি আমার মা বাবার এই খেদমতটা একমাত্র তোমার সন্তুষ্টের জন্য যদি করে থাকি, আজকে আমাদের এই বিপদ থেকে, আমাদের এই পাহাড়ের গুহার দরজা বন্ধ হয়ে গেছে পাথরের মাধ্যমে, আল্লাহ এই পাথরটা তুমি একটু সরিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে এই পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ মা বাবার খেদমত করেছি, দুধ পান করাইছি, আল্লাহ এই খেদমতটা যদি তোমার সন্তুষ্টের জন্য আমি করে থাকি, এই পাথরটা সরাইয়ে দাও। আল্লাহ তাআলা পাথরটা একটু সরাইয়ে দিলেন। যতটুকু সরছে পাথর, অতটুকু জায়গা দিয়ে একজন মানুষ বের হওয়া যায় না। দ্বিতীয় আরেকজন ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমার একজন চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তাকে অনেক ভালোবাসতাম, তাকে অনেক মহব্বত করতাম। আমার মনের কামনা বাসনা ছিল তাকে আমার কাছে পাওয়া, এরকমের আমার কামনা বাসনা ছিল, কিন্তু কখনো সে আমাকে পাত্তা দেয় নাই। হঠাৎ করে এক সময় দুর্ভিক্ষ দেখা দিল, আর আমার কাছে অনেক টাকা ছিল। এই দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন যখন আমার কাছে হাত বাড়াইছে, আমি তাকে 120 দিরহাম দিলাম। 120 দিনার দেওয়ার পরে তাকে আমার কাছে পাওয়ার জন্য আমি তাকে রাজি করলাম। যখন আমরা দুইজন কাছাকাছি হইলাম, এমত অবস্থায় আমার চাচাতো বোন আমাকে বলে, তুমি যে কাজটা করবা এটা কিন্তু তোমার জন্য বৈধ হবে না। সাথে সাথে আল্লাহ, আমি তার থেকে দূরে সরে গেলাম, আর খারাপ কাজে লিপ্ত হইলাম না, আমার মনের চাহিদা মিটাইলাম না। এমনকি আমি যে তাকে 120 দিনার দিলাম,
ওই 120 দিনারও আমি ফেরত নিলাম না। আল্লাহ গো, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে ভয় করে যদি করে থাকি, আল্লাহ আজকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। ওই পাথরটা আর একটু সরে গেল, যতটুকুন সরছে অতটুকুন জায়গা দিয়া আর বের হওয়া যায় না। তৃতীয় আরেকজন ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন, আমি কৃষি কাজ করতাম, আমি কিছু শ্রমিক খাটাইতাম, শ্রমিকদের কয়েকজন শ্রমিক খাটাইলাম, একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়া সে বাড়িতে চলে গেছে, কোথাও চলে গেছে, তার শ্রমিকের টাকা পারিশ্রমিকের টাকা আর সে নিল না। না নেওয়ার কারণে আমি কি করব? ওই টাকাটা আমার ব্যবসার কাজে লাগাইলাম, আমার ব্যবসার কাজে, ওই শ্রমিকের টাকাটা আমার ব্যবসার কাজে লাগাইলাম। দীর্ঘ 1 বছর পরে যখন ওই শ্রমিক আবার আমার বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আমার কাছে বলে, মহাজনের কাছে বলতেছে, ভাই, হ্যাঁ আল্লাহর বান্দা, আমি তো 1 বছর আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমার কিছু টাকা আপনার কাছে পাওনা আছে, আমার পারিশ্রমিক টাকাটা যদি আপনি দিতেন। বলে, তোমার পারিশ্রমিকের টাকা, ওই যে দেখো উট দেখা যায়, ওই যে গরু দেখা যায়, ওই যে বকরি দেখা যায়, এইগুলো সবই তোমার, এটি সব তুমি নিয়ে যাও। শ্রমিক বলতেছে, হে আল্লাহর বান্দা, আপনি কি আমার কাছে ঠাট্টা করতেছেন আমাকে নিয়ে? আমি একদিনের মজুরি পাবো, আর আপনি বলতেছেন এই উটগুলো তোমার, এই গরুগুলো তোমার, এই বকরিগুলো তোমার, এটা কি করে সম্ভব? মহাজন বলতেছে, মালিক বলতেছে, তুমি যাওয়ার পরে তোমার পারিশ্রমিকের টাকাটা আমি আমার ব্যবসার কাজে লাগাইলাম, ব্যবসার কাজে লাগানোর পরে তোমার এই শ্রমের টাকায় এই যে বকরি দেখো, এই যে উট দেখো, এই গাভী দেখো, গরু দেখো, এইগুলো সব লাভ হয়েছে, এটা সব তোমার টাকার, এগুলো সব তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমার ভয় যদি আমি করে থাকি, আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। সাথে সাথে পাথরটা আরেকটু সরে গেল। 3 ব্যক্তি দোয়া করার পরে এমনভাবে পাথরটা সরে গেছে, এখন 3 জন মানুষ একজন একজন করে এই গুহার থেকে বের হওয়া সম্ভব। এই জন্য বন্ধুগণ, নেক আমল করতে হবে, এমনভাবে করতে হবে, এমনভাবে চলতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। একজন শ্রমিকের পয়সা সেটাও নষ্ট করে নাই। আমরা যদি শ্রমিকের টাকা আমাদের ব্যবসায় লাগাই, লাগানোর পরে যদি আমরা দেখি ওর ব্যবসায়, ওর টাকাটা আমার ব্যবসায় লাগানোর পর খুব লাভ বেশি হইতেছে, এরে ঘুরাইতে ঘুরাইতে কিছুদিন পর ওই যে শ্রমিকের টাকাটা 800 টাকা, নাই তোর এই টাকাটা লই যা। ঠিক আমরা সর্বোচ্চ সততা এতটুকুন দেখাই, সর্বোচ্চ সততা এতটুকুন দেখাই, কিন্তু এর টাকায় যে ব্যবসা হলো, এই ব্যবসার টাকা তো আমি তাকে আর দেই না, ঠিক কিনা? যে সর্বোচ্চ আয় এতদিন থাকছে, 100 টাকা বেশি নিয়ে যা, এর বেশি কিছু আমরা করি না। আর তাদের ভিতরে কত তাকওয়া, কত আমানতদারিতা, কত আল্লাহ তাআলার ভয়। এই জন্য বন্ধুগণ, আপনার আমার তো ব্যবসা আছে, আপনি শ্রমিক খাটান, আপনি এরকমের শ্রমিকের টাকাগুলো কখনো মেরে খাবেন না। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে আগে তার শ্রমিকের পারিশ্রমিকটা তার হাতে বুঝাইয়া দেওয়া। আর যদি আপনার বাড়িতে যাই টাকা চাইতে চাইতে এই বেচারার জোতা শেষ, এই বছরের টাকা 5 বছর পর আসলে আইসে দেখলেন আপনি মারা গেছেন, আপনার ছেলে মেয়ের কাছে চাইলে তারা বলবে কিসের টাকায় ভুংবাং চাইতেছে, মিথ্যা কথা বলতেছে। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ভালো সৎ মানুষদের সাথে চলো। সৎ মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল, সৎ মানুষ খুব মুশকিল পাওয়া। 100 সৎ মানুষ সমাজের ভিতরে খুব কমই পাওয়া যায়। এই জন্য বন্ধুগণ, প্রত্যেকেই আমি আমার স্থান থেকে বলতেছি, আমি সহ আপনারা প্রত্যেকে আমরা নিয়ত করি, আজ থেকে আমরা সততার উপরে চলবো, কারো 1 পয়সা মেরে খাবো না। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকের টাকা দিয়ে দিব। অনেক দোকানদার টাকা পাবেন, আপনার পকেটে টাকা আছে, তারপরেও আপনি টাকা দিতেছেন না, আর দেওয়ার নিয়াই তো নাই। অনেকের আছে নিয়াইতে আছে যে ইনশাল্লাহ কয়েকদিন পর দিয়ে দিব, যে আমার পকেটে আর টাকাটা আছে, কয়েকদিন অন্য কাজে লাগতেছে,
কয়েকদিন পরে দেওয়ার নিয়ে আইতেছে। আর যাদের ঋণ পরিশোধের নিয়ত থাকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। আর যার নিয়ত নাই, আর সারা বছর টাক 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 টাক, নাই 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 নাই। এই জন্য যাদের দোকানে বাকি আছে, বাকি টাকাগুলো স্মরণ করে করে আপনি দোকানদারের কাছে এই বাকি টাকাগুলো সব যদি পরিশোধ নাও করতে পারেন, তাকে দিয়ে ভাই আমি আর দিতে পারবো না, আপনি আল্লাহর রাস্তায় আমার দাবিটা ছেড়ে দেন, এতটুকু কথা তো বলা যাবে। কি বলেন? আপনার যদি দেওয়ার তৌফিক না থাকে তখন এই পথে আপনি যাবেন। আর যদি তৌফিক থাকে আপনি কেন দিবেন না? তার দোকান থেকে বাকি খাইছেন, বাকি নিছেন, আপনি কেন দিবেন না? অবশ্যই দিতে হবে, কারণ সে আপনার কাছে পাওনাদার। এই জন্য বন্ধুগণ, লোভ লালসা, হালালভাবে আপনি লোভ করেন, হারামভাবে করেন না। হালালভাবে আপনি লোভ করতে পারেন, হারামভাবে যদি আর একজনের টাকা আমার পকেটে ঢুকলেই যদি আমার হয়ে যায়, হালাল না হারাম? হারাম। আর আপনি হালালভাবে আপনি করেন, ব্যবসা করেন, আপনি চাকরি করেন। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম শুনছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গোসল করতেছেন, বুখারী শরীফের হাদিসটা। গোসল করতেছেন, হঠাৎ বৃষ্টি হইতেছে, স্বর্ণের বৃষ্টি, সুবহানাল্লাহ। কিসের বৃষ্টি? স্বর্ণের বৃষ্টি হইতেছে, স্বর্ণ পড়তেছে আকাশ থেকে। আশ্চর্য কথা না? শিলা বৃষ্টি হয় না? শিল পড়ে না? শিল পড়ে, অনেকে শিল টুকাই আমরা অনেক খাইতাম ছোট সময়, বরফের মতো লাগে। এরকমের আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি পড়তেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু একজন নবী ছিলেন। আর কেমন নবী? তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষায় 100-তে 100 পাস করছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি হইতেছে, গোসল বাদ দিয়া তাড়াতাড়ি করে স্বর্ণ টোকাইতে শুরু করছে। একজন নবী। এখন যদি দেখেন যে হুজুরে আম পড়ছে, আম টোকানো শুরু করে দিচ্ছে, যে হুজুরে আম কি করবে না করবে এই চিন্তা আপনার মাথায় নেই, যে হুজুরে আমটি সবই রয়ে গেল। কি যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে স্বর্ণের বৃষ্টি পড়তেছে, আম তো এরকমের স্বর্ণ টোকানো শুরু করছে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে আমি এত এত নিয়ামত দিয়েছি, তারপরও আপনি কেন স্বর্ণ টোকাইতেছেন? বলতেছেন, আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামত আমি গ্রহণ করব না, এটা হইতেই পারে না। আপনার নিয়ামত যদি আমি গ্রহণ না করি তাহলে তো নাশুকরি হবে। আমি তো এটা আমার দুনিয়ার কোনো লোভের জন্য করতেছি না, আপনি আমাকে দিয়েছেন নিয়ামত, আমি নিয়ামত গ্রহণ করছি, সুবহানাল্লাহ। আর এই জন্য যে নবীরা আমাদের জন্য কি নিদর্শন, আমাদেরকে দিক নির্দেশ দিয়েছেন নবীরা, যে কোন পথে আমাদেরকে চলতে হবে। এই জন্য নবীগণ, সিদ্দিকগণ এরকমের আমাদেরকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, নবীদের মাধ্যমে এই কিতাবটা দিয়েছেন, ঠিক কিনা? এই কিতাব নাযিল হয়েছে কার উপর? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাযিল হয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন যে নবী দরকার নাই, যে প্রত্যেকটা উম্মতের রাত্রে ঘুমাবে আর পাশে দেখবে এরকমের একটা কিতাব, আল্লাহ চাইলে পারতেন না? পারতেন। যে আপনি বাংলাভাষী, আমার জন্য বাংলা কিতাব পাঠাই দিতেন, যে আরবিভাষী তার জন্য আরবি কিতাব পাঠাই দিতেন, যে হিব্রুভাষী তার নিকট হিব্রু ভাষায় পাঠাই দিতেন, যে ইংরেজিভাষী তার নিকট ইংরেজি ভাষায় কিতাব পাঠাই দিতেন, আর সে কিতাব বইরা বইরা দুনিয়ায় চলতো। এটা তো হতে পারত। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব পড়ে সব জিনিস সম্ভব না, সব জিনিস সম্ভব না। নবীদের আখলাক চরিত্র এগুলো আমাদের জন্য নিদর্শন, আদর্শ। তারা কিভাবে চলছে, যারা সত্যবাদী, যারা ন্যায় বিচারক, যারা সততার উপর চলে, ন্যায় নিষ্ঠার ভিতরে চলে, যাদের ভিতরে আমানতদারিতা আছে, তারাই হলে আমাদের আদর্শ। এই জন্য আমাদের যাদের কাছে আমানত থাকে, আমানত প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু আমানত, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের কাছে, যেমন ছাত্রগুলো শিক্ষকের কাছে আমানত, শিক্ষকের কাছে ছাত্র আমানত। এখন যদি শিক্ষক এই ছাত্রকে ঠিকভাবে না পড়ায়, মাস গেলে বেতন ঠিকভাবে নিতেছে অথচ ঠিকভাবে পড়ায় না, তাহলে এই আমানতদারিত্ব রক্ষা হইল না, মাস গেলে বেতন নেয়, এরকমের ছাত্র আমানতদারিত্ব রক্ষা করে না। অথবা একজন কর্মচারী দোকানে আছে, কর্মচারীকে রাখছে, তুমি এগুলো দেখে শুনে রাখবা, সে আমানতদারিত্ব রক্ষা করে না। একজনারে দিয়ে দিল, তার বন্ধু ভালো আছে, খাতিল আছে, তাকে কিছু এমনিতেই দিয়ে দিল, সে আমানতদারিত্ব রক্ষা করে না। এই জন্য আমানতদারিত্ব রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা প্রত্যেকের আমানতদারিতা প্রত্যেককে বুঝাই দাও।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরতের রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে আলী, আল্লাহ রসুলের কাছে কাফেররা পর্যন্ত টাকা জমা রাখতে, স্বর্ণ অলঙ্কার জমা রাখতো কাফেররা, কারণ তিনি ছিলেন কি আলামিন, বিশ্বাসী, তার কাছে কোনো জিনিস রাখলে সেটা খেয়ানত হবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বলেন, হে আলী, উমুকের এত টাকা আমানত তার কাছে বুঝাইয়ে দিও, হে আলী, উমুকের এত টাকা তার কাছে বুঝাইয়ে দিও। হিজরতের রাতে যেদিন মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যাবেন, এই বিপদের সময়ও আমানতের কথা তিনি ভুলেন নাই, যে উমুকের এত টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমার কাছে রাখছে, এই আমানতটা যেন খেয়ানত না হয়, তার কাছে যেন সঠিকভাবে পৌঁছে। কিন্তু বর্তমানে আমাদের যাদের কাছে আমানত থাকে, আমানতের আমরা খেয়ানত করি, আমানতের যেন খেয়ানত না হয়। আমার কবরে জবাব আমাকেই দিতে হবে। আমার পরিবারের 10 জন লোক আছে উদাহরণস্বরূপ, কিন্তু আমি কোত্থেকে বাজার করি, কোত্থেকে আমি মাছ কিনি, তরকারি কিনি, কোন দোকান থেকে কিনি, তারা তো ঠিক মতো খবর রাখে না। শুধু বলে ফোন কইরা, এই চাউল লাগবে, ডাইল লাগবে, তরকারি লাগবে, আজকে মাছ নাই, আজকে গোশত নাই, নিয়ে আসো। আপনি নিয়ে গেলেন দোকান ভরা বাকিতে, এরপর আপনি মইরা গেলেন, আপনার এই বাকির টাকা কেউ দিল না। আপনার ছেলে মেয়ে এরা কি এর জবাব দিবে আল্লাহর কাছে? জবাব দিবে কি? আমি দিব, আপনি দিবেন। এই জন্য আমাদের অনেক সতর্ক থাকতে হবে। একবেলা খান, কম খান, ডাল ভাত খান, অনেক ভালো ভালো খাইতে গিয়া ঋণ কইরা ঋণের বোঝা থুয়ে গেলে কেউ দিল না। এই বোঝা কিয়ামতের ময়দানে কেউ যদি 1 বিঘা সম্পত্তি কেউ অন্যায়ভাবে খায়, আল্লাহ রসুল বলেন 7 তবক জমিন তার গলায় কিয়ামতের দিন ঝুলাইয়ে দেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরের ঋণ থেকে, আমানতের খেয়ানত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।